আগামী ৩১শে ডিসেম্বরের পর থেকে রেজিস্ট্রেশন ছাড়া কোনো রকমভাবে রাস্তায় টোটো চলাচল করবে না। প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে টোটো চালকরা কোথায় গিয়ে তাদের টোটো রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে টোটো চালকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। টোটো চালকদের সুবিধার জন্য দুর্গাপুর মহকুমা মোটর ভেহিকেল দপ্তরের আধিকারিকরা এবং কাঁকসা ট্রাফিক গার্ডের আধিকারিকরা সোমবার বিকেল ৫টায় পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে কাঁকসা আন্ডারপাসে একাধিক টোটো দাঁড় করিয়ে টোটো চালকদের সচেতন করেন। সোমবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোটর ভেহিকেল দপ্তরের আধিকারিক সুকান্ত বাগ ও অরূপ রতন মজুমদার। এছাড়াও ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি এবং ট্রাফিক পুলিশের কর্মীরা। অরূপ রতন মজুমদার জানিয়েছেন, প্রশাসনের নির্দেশ অনুসারে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করতে হবে। তাই টোটো চালকরা কোথায় গিয়ে তারা টোটো রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে টোটো মালিক বা চালক সকলকেই সচেতন করা হয়। তার অনুমান, এর ফলে অবৈধভাবে রাস্তায় চলাচল করা টোটোর সংখ্যা অনেকটাই কমবে। পাশাপাশি তারা এদিন পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের উপর বেশ কয়েকটি স্কুল বাস ও অন্যান্য যানবাহনের বৈধ কাগজপত্র খতিয়ে দেখেন। মোবাইলে মেসেজ আসলে কিছু না আপডেট করতে গেছিলাম, বললে এগুলো ক্যান্সেল শোরুমে গেছি, শোরুম শোরুমরা দিচ্ছে না। এই যে নাজ মোটরে গিয়েছিলাম আমি, নাজ মোটর ওইখানে যাবো, বলবে আপনি ওইখানে নিচে এইটা তো ধরুন তখন তো আমাদের যাইনি, আমি এটা অনলাইনে এটা করেছি। অনলাইনে হবে না, তোমার তো নাম্বার প্লেট লাগবে তো। হ্যাঁ, নম্বর প্লেটও লাগবে, কিউ কার্ড ফোন দেবে, কিউআর কোড কে দেবে, তোমাকে কিউ কার্ড দেবে, মোবাইলে মেসেজ আসবে তো। আরে এমবিআই বলতে আপনি বলুন না আপনার সমস্যাটা বলুন। যাবো কোথায় এটা বলুন। দেরি করে না, আমাদের জন্য বিরাট মাঠ তৈরি করা তো কোনো অসুবিধা নেই, দিনে লাভ নেই। ওখানে আছে দেখুন, ওখানে যোগাযোগ করুন। সরকার এটাই লাস্ট ছিল।
গাড়ির পেপারটা লাইসেন্স ছিল অনুমতি ছিল তখন ওখানে জমা আমরা আজকে এসেছিলাম যে টোটো সংক্রান্ত যে নতুন যে রাজ্য সরকার যে নির্দেশিকাটা দিয়েছে 31 ডিসেম্বরের মধ্যে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য সেটা সম্পর্কে আমরা কিছু টোটো চালকদেরকে সঙ্গে কথা বললাম, ক্যাম্পেনিং করলাম। আজকে শুধুমাত্র তাদেরকে ওয়ার্নিং দিলাম যে এ বিষয়ে তারা যাতে সতর্ক হয়ে যায়, যার টোটো চালক ভাইরা যারা আছে তারা প্রত্যেকে যাতে রেজিস্ট্রেশন নাম্বারটা কমপ্লিট করার পরে তারপর রাস্তায় নামে। এটাই তাদের সাথে আজকে যে ক্যাম্পেনিং ছিল সেটাই ছিল মূল বিষয়, এটাই ছিল আমাদের মূল বিষয়। মানে টোটো চালকরা একটা বিভ্রান্তের মধ্যে পড়েছে, তারা কোথায় যাবে? তার যে নিয়ারেস্ট যে আরটিও অফিস আছে সেখানে যোগাযোগ করবে যদি কোনো সমস্যা হয়। তারা অনলাইনে বাড়িতে বসে এই প্রসেসটা করতে পারবে, বাকি কাজটুকু আরটিও অফিস থেকে হয়ে যাবে। অবৈধ যে টোটোর সংখ্যা, এটা কি কিছুটা হলেও কি কম হবে এতে? আশা করা যায়। স্যার, আপনার নামটা? আমার নাম অরূপব্রত মজুমদার। কি পোস্টে রয়েছে না? ঠিক আছে। ধরছিল কি বলে গেল আপনার? রেজিস্ট্রেশন করবার জন্য বলে গেল স্যার। আচ্ছা, কোথায় যেতে বললো, কি বলেছে? ওই সিটি সেন্টার অফিসে। হ্যাঁ, অফিসে। আপনাদের এই টোটো নিয়ে কি সমস্যায় পড়তে হচ্ছিল এতদিন? এতদিন তো পড়ি নাই, এই পড়লাম। আচ্ছা, তো কি বলে গেল আপনাদেরকে? বললো অফিসে যেতে, পেপার করতে, রেজিস্ট্রেশন করতে। আপনার নাম? ফারুক শেখ। টোটো যেগুলো বেআইনি ভাবে চলছে তারা যাতে রেজিস্ট্রেশন করিয়ে নেয়, সেই জন্য আরটিও অফিস থেকে এমবিআই সাহেবরা এসেছিলেন ও টোটো চালকদেরকে ওদেরকে পরীক্ষা করছিলেন এবং ওনাদের বললেন যে আপনারা খুব শীঘ্র যত দ্রুত সম্ভব এগুলো রেজিস্ট্রেশনগুলো করিয়ে নেন। এই অভিযানের ফলে কি, রেজিস্ট্রেশনের ফলে কি অবৈধ টোটোগুলো বন্ধ করা যাবে, সম্ভব হবে? আশা করছি হয়তো কমে যাবে।